কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তের ওয়েদার আপডেট আপনাদের দেব। রাজ্য জুড়ে তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি যে ঝড় বৃষ্টির কিন্তু একটা পূর্বাভাস ছিল, এবং এখন যেটা আমরা জানতে পারছি যে আগামী কয়েকদিন রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে ঢুকেছে, যার ফলে কিন্তু দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী কয়েকদিনে, আগামী 4 থেকে 5 দিন রাজ্যের যে তাপমাত্রা বড়সড় কোনো পরিবর্তন না হলেও 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। তবে আজ রাত থেকে আগামী 7ই এপ্রিল পর্যন্ত কিন্তু তাপমাত্রা, অর্থাৎ 7ই এপ্রিল বা 8ই এপ্রিল অবধি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প এসছে এবং যার জন্য কিন্তু দক্ষিণবঙ্গে ঝড়ের একটা পূর্বাভাস রয়েছে। 60 কিলোমিটার বেগে ঝড় আসতে পারে। 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়ছে। বেশ কিছু জায়গায় হলুদ সতর্কতা জারি করা আছে। পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, হুগলি, বীরভূম, এই সমস্ত জায়গায় দমকা বাতাস, বজ্রপাত 40 থেকে 50 কিলোমিটার ঘন্টায়। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশের কারণে আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টির এই সম্ভাবনা থাকছে। তবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রা বাড়ছে 3 থেকে 4 ডিগ্রি করে। নিম্নচাপ অক্ষরেখা যেহেতু অবস্থান করছে, তার জন্য সমুদ্রপৃষ্ঠ থেকে 9 কিলোমিটার উচ্চতায় বিহার থেকে শুরু করে পশ্চিমবঙ্গ এবং উত্তর বাংলাদেশ, মেঘালয়, দক্ষিণ পূর্ব আসাম হয়ে মণিপুর পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। এই নিম্নচাপের জন্যই কিন্তু জেলার বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। তবে আগামী কয়েকদিন যদি বৃষ্টি পরিস্থিতি থাকে, তাহলে এই যে গত কয়েকদিন ধরে গলদঘর্ম অবস্থা ছিল বঙ্গবাসীর, সেটা থেকে কিছুটা হলেও রেহাই মিলবে, এমনটাই আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে। আজকের বিষয় এখানেই শেষ করছি। তবে ওয়েদার সংক্রান্ত সমস্ত আপডেটের জন্য ফলো করতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।